আমি তো ভাবছি তোমার গাড়ি অ্যাক্সিডেন্ট করছে। আরে বোকা মেয়ে, আমার ফোনটা চাপ লেগে বন্ধ হয়েছিল। তুমি কোথায় আছো বলো তো? তোমাকে যেখানে আসতে বলেছিলাম সেখানেই দাঁড়িয়ে আছি 2 ঘন্টা ধরে, 1 মিনিটের জন্যও নড়িনি। বারবার মনে হচ্ছিল এই বুঝি তুমি এসে আমাকে সারপ্রাইজ দিবে। সারপ্রাইজ? কখন এসেছো? কিছুক্ষণ আগে, তাই না? যাও, আমার মনে হচ্ছিল আমি তোমাকে একবার দেখেছি, কিন্তু শিওর হতে পারিনি ওটা তুমি কেন। তো পছন্দ হচ্ছে? কি পছন্দ হবে? আমার চেহারা খুব বিচিত্র দেখতে, তাই না? চিকন একটা ছেলে, জিম ফিট ফিগার নেই। আমি কি তোমার চেহারা দেখে তোমার সাথে প্রেম করেছি ইমরান? তা তো ঠিক, কিন্তু তুমি অনেক সুন্দর দেখতে। তুমি না একটা দ্বীপের মতো, জানো, যেখানে কোনো জনমানব নেই, শুধু নীল সমুদ্র, একা একা সকাল দুপুর সময় কাটায়। হয়তো আমি প্রথম মানব হিসেবে এই দ্বীপে। তুমি এত সুন্দর করে কথা বলো, মায়া হয় শুধু। তোমার জন্য একটা বই এনেছি, তাই? তোমার উপহার দিই। বাহ, সোনালী দুঃখ। থ্যাংক ইউ। চলো কোথাও বসি। আজকে কোথাও বসবো না, আজকে শুধুই হাঁটবো। তাহলে চলো হাঁটি। সব শীতের শেষ মেহগনি পাতাঝরা দুপুরগুলোতে আমার বুক ভেজা কান্না পেত। মনে হতো সবকিছু থেকেও যেন কিছুই এমন নেই। সেই দুপুরের হাহাকার গুলোতে তুমি সেভাবে আচমকা ভুলিয়ে দিলে। এই শক্তিটা তোমার নাকি ভালোবাসা? দুটোই। রাগ করেছেন? আসলে তখন আপনার থেকে পরের লাইনগুলো শোনা উচিত ছিল। ফোন রাখার পর এত মায়া হচ্ছিল। দেখুন, আমি আসলে মায়া পাওয়ার মতো কেউ নই, মায়া করবেন না প্লিজ। ঠিক তা না, আসলে ভদ্রতার জায়গা থেকে হলেও শোনা উচিত ছিল। এখন কি শোনানো যাবে? জি অবশ্যই। তুই কি আমার একার হবি? আলো ছাড়াও কাল বেলাতে, ছন্দহীনের তাল মেলাতে আমার ছায়া পথ হারাবি। তুই কি আমার একার হবি? চুপ কেন? কিছু মুগ্ধতা চুপ হয়ে জানান দিতে হয়। ও আচ্ছা। বইটা আমি আমার নিজেকে উপহার দিয়েছিলাম আমার জন্মদিনে। আপনার জন্মদিন তো 2 তারিখ ফেব্রুয়ারি। আচ্ছা, নিজেকে কেন উপহার দিলেন? কারণ আমার আশেপাশে কষ্ট দেওয়ার অনেক মানুষ থাকলেও বই উপহার দেওয়ার কোনো মানুষ নেই। এখন কি হয়েছে? চেষ্টা করিনি কখনো। আচ্ছা, আপনাকে একটা ফ্রেন্ডলি রিকোয়েস্ট করতে পারি? মানে সামনে তো আপনার জন্মদিন, তো একজন শুভাকাঙ্ক্ষী হিসাবে আপনাকে একটা বই গিফট করতে পারি? আমার যে জমানো টাকা আছে সেখান থেকে কাউকে যদি একটি বই উপহার দিতে পারি আমার খুব ভালো লাগবে। আপনি প্লিজ রিকোয়েস্টটা ফেলবেন না। আচ্ছা, ভালোবাসার এত শক্তি কেন বলতে পারো? কোথায় তুমি ছিলে আর আমি কোথায়? কিছুদিনে কথা বলা মাত্র এত সহজে এত গভীর মায়া কিভাবে জন্ম নেয় ময়না? অথচ আজ আমরা পাশাপাশি। ভালোবাসা যে সময় স্থান কাল পাত্র বোঝে না, এবার প্রমাণ পেলে তো। পেলাম তো। আচ্ছা, তুমি তো পরশু যাচ্ছ, কালও আমরা দেখা করি। সেটা আমারও ছিল, সুযোগ করে দেওয়ার জন্য থ্যাংক ইউ ময়না। চলো, ওই দিকটায় দেখো, ওখানে হচ্ছে কাজী নজরুল ইসলামের কবরস্থান। তাই? হ্যাঁ, সুন্দর না জায়গাটা? অনেক সুন্দর। আমার তো কৃষ্ণচূড়া ফুল খুব পছন্দ। তাই? আচ্ছা দাঁড়াও, তোমার সাথে চিনে এসেছি। কি এর ভেতর? বিষ খাও। আমার মনে হয় তুমি বীজ দিলে আমি অসংকোচে খেয়ে ফেলি। এত মায়া আমার জন্য কেউ কোনোদিন করেনি। গত রাতে মা মোয়া বানিয়েছিল, ভাবলাম এই মোয়া তুমি না খেলে আমি খেতে পারবো না, তাই প্যাকেট করে নিয়ে আসলাম। সত্যি খাওনি? শুনতে সস্তা মনে হলেও সত্যি খাইনি। না খাও।
জানো, আমার না মনে হচ্ছে আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। একদম বাড়ি যেতে ইচ্ছে করছে না, মনে হচ্ছে প্রতিদিন দেখা করি। আচ্ছা, প্রেম এমন কেন? কেমন জানি ভেতর থেকে ভেঙে চুরে ফেলো। প্রেম স্বর্গীয়, প্রেম সুন্দর। এই হাহাকার আকাঙ্ক্ষা পাওয়ার আকুলতার নামই প্রেম। সন্ধ্যায় আরেকবার দেখা করবে? আমার বাস অনেক রাতে। তুমি কি পাগল? সন্ধ্যায় আমি কিভাবে আসবো? তাহলে আমি আসি। একদম না। আমার মা যদি জানে আমি প্রেম করি, তাহলে আমাকে কেটে তরকারি রান্না করে খাবে। আর বাবা? হুম, বাবা তেমন একটা সমস্যা করবে না। আসলে আমাদের পরিবারের সময় বাবার থেকে একটু বিচ্ছিন্ন। একা একা অফিস করে, বাসায় আসে, খায়, ঘুমায়, শেষ। কে কি করলো তা দিয়ে আমার বাবার তেমন একটা কিছু আসে যায় না। তাহলে বর্ষায় দেখা করি। ফ্রি থেকো কিন্তু, আবার বলো না যে আমার ওই সময় খালার বাসায় যেতাম। এত দুষ্ট তুমি। কি অবস্থা তোমার? এমন দেখাচ্ছে কেন? গোসল করে ফেলছি। কি একটা ভীতিকিচ্ছির অবস্থা বলো। গোসল করে ফেলছো নাকি বৃষ্টিতে ভিজে গেছো? কি ভয়াবহ অবস্থা। মাথা মুছছো। রুমাল কই? রুমাল তো নাই। রুমাল থাকবে না পকেটে? একটা কিনে দিও, যেখানে লেখা থাকবে ভুলো না আমায়। উফ, রুমাল দিলে ঝগড়া হয়। দেখে এদিকে আসো, আমি মাথা মুছে দিই। থাক থাক, একটুখানি বেজা থাকুক কি থাক। তোমার কেন? এই দৃশ্যে নাটকের মতো অযথাই চোখে পানি চলে আসছে। কি একটা ব্যাপার বলো। এতদিন পরে আসলে তাও বৃষ্টিতে ভিজে। এই চলো, আজ সুপার মার্কেটে যাবো, তোমাকে একটা টি শার্ট আর প্যান্ট কিনে দেই। এখন ভেজা কাপড়ে আর কতক্ষণ থাকবা? চলো। কি অবস্থা আচ্ছা শোনো, আজকে জায়গা। কিন্তু আমরা একসাথে খাবো। ভাবো, দুজন প্রিয় মানুষ পাশাপাশি বসে খাচ্ছি। শুধু কি প্রিয় মানুষ, নাকি প্রেমিক প্রেমিকা? ইস, প্রেম করতে লজ্জা লাগে না? উম, লাগে না। চলো। চলো চলো। হুম, আচ্ছা এটা বাদ। এটা তো খারাপ না। ঠিক আছে, এটাও বাদ। দেখি, এটা সুন্দর আছে। হ্যাঁ, কেমন? এটা কিন্তু ভালো লাগছে। এটা ট্রায়াল দাও না প্লিজ। ওকে। কেমন লাগছে আমাকে? ঈদের মতো না? খুব সুন্দর। কি করছো? বাতাসটা থেমে গেছিল মাঝখানে। তোমার চুল ওড়াও বন্ধ হয়ে গেছিল। তোমার চুলকে ওড়ানোর চেষ্টা করছিল। চুল উড়লে তোমাকে যে কি অসম্ভব সুন্দর লাগে। একদম পাগল তুমি। আচ্ছা দাও, তোমার হাওয়া দাও। ইচ্ছা করছে তোমাকে নিয়ে এক্ষুনি পালিয়ে যাই। পলাতক কোনো হাওয়ার দেশে, যেখানে কোনো প্রণয় নেই, যেখানে শুধু ভালোবাসার সবার হয়। চলো পালাই। চলো। আজকে বিকেলটা কি সুন্দর দেখেছো? তুমি পাশে থাকলে সবই ঠিক। এত দূরে থাকো কেন তুমি? যে চাইলেই তোমার হাতটা শক্ত করে ধরা যায় না? দূরে থাকি বলেই ভালোবাসার আকুলতা বাড়ে না বলো? হুম, কই তোমার হাওয়া বন্ধ হয়ে গেল কেন? দাও তোমার পলাতক হাওয়া।
ভাইয়ের কাছে আমাকে কেন দেখাচ্ছ? তুমি জানো না ভাইয়ের কাছে আমি বিয়ে করবো না? চুপ থাক, সাবিরের নিজের খবর নেওয়ারই সময় নেই। আর ও যদি কোনোদিন না আসে তুই বিয়ে করবি না? না করবো না। তা চর মারবো, ফাজিল কোথাকার। ভালো মতো সাজ। আর সাজতে হবে না আপা, মেয়েকে তো আমরা আগেই দেখেছি। আমার দেখাই সবার দেখা, মেয়ে তো আমাদের সবার পছন্দ। আমি সবার সাথে কথা বলে 26 তারিখে ডেটটা ফাইনাল করতে চাই। আলহামদুলিল্লাহ আপা, আলহামদুলিল্লাহ। তবু সাধু আপা, সাজলেও কি খুব সুন্দর লাগে। আচ্ছা সাজুক আপা, আসেন আমরা কথা বলি। ঠিক আছে, চল। আপনার কথা কত শুনেছি হালিমা আপার কাছ থেকে।